এটা মনে করো ডাস্টবিন, এই যে ডাস্টবিনে ফালাও, এই ডাস্টবিনে ফালাও, এটি কোনো প্রয়োজন নাই, এটি এখন বাংলাদেশের আবর্জনা। শহীদ আফ্রিদি, আইমান সাদিক, সালমান মুক্তাদির এবং ফারাজ করিম, আপনারা সবাই ডুব দিয়ে বসে থাকেন। ছাত্র আন্দোলন যখন শেষ হবে মাথাটা বাসায় করবেন শেষ হয়েছে শেষ হয়েছে, যখনই কেবল শেষ হয়েছে তখন আপনারা রাজপথে নেমে আসবেন, ঠিক আছে? বন্যা খুঁজবেন, আর কিছু আপনাদের করার দরকার নাই। মুক্তিযুদ্ধে একটা নানা দরকার, একটা দাদা দরকার, একটা বাবা দরকার, ঠিক আছে? মন কি হইছে? এই কই তুমি তাড়াতাড়ি বস্তা লো, একটা বস্তা লো, আগে একটা বস্তা আনো, তুমি যাও বস্তা আনো। কি হইছে? না সর্বনাশ বানায় আছে, আর না আর চলতো না। হ্যাঁ কি হইছে? বস্তা বস্তা ধরো। কি বস্তায় বর্তাছেন কি লিগা? হ্যাঁ? কি বস্তায় বর্তাছেন? লেখাপড়া সব বন্ধ, সব লেখাপড়া বন্ধ। আর এই দেশে কোনো লেখাপড়া হইতো না, এই দেশের স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু বন্ধ। কে রে কি হইছে হ্যাঁ? এখন? কি হইছে তুমি জানো না? কি হইছে? তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। এটা তো হুম হ্যাঁ? এখন লেখাপড়ার বিষয় এখন কি হইছে? লেখাপড়ার কি হইছে? শেখ হাসিনা কি হইছে? শেখ হাসিনা কি কইছে? সবাই রাজাকার। এই যে ছাত্র আন্দোলন হইতাছে, ছাত্র আন্দোলন হইতাছে, ছাত্ররা কি শেখ হাসিনা কোনো দাম দিতেছে? ছাত্ররা কি কোনো মূল্য আছে? না হ্যাঁ, এটা তো হুম সব হয়ে গেছে মুক্তিযোদ্ধার নাতির আর ফুতির আর মুক্তিযোদ্ধার। আর তাইলে মনে করো তোমার ভাই আমার ভাই, তোমার সন্তান আমার সন্তান, তোমার বোন আমার বোন যারা আছে, এরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এত কষ্টের বিনিময়ে যে লেখাপড়া করবো, লাভটা কি কোনো লাভ আছে? আছে কোনো লাভ আছে? হ্যাঁ, তাহলে কি করো? এই বই এটা মনে করো ডাস্টবিন, এই যে ডাস্টবিনে ফালাও, এই ডাস্টবিনে ফালাও, এটি কোনো প্রয়োজন নাই, এটি এখন বাংলাদেশের আবর্জনা, ঠিক আছে? এই বই খাতা কলম যেটি আছে মনে করো শিক্ষার আলো, শিক্ষার জন্য মানুষ এটি হাতে নিত, এগুলো এখন কোনো প্রয়োজন নাই, এগুলো হয়ে গেছে আবর্জনা। এটা তো বুঝছি, এখন কি করে? এই 10 বছর 20 বছর তোমার লেখাপড়া করার কোনো প্রয়োজন নাই, তার মানে বইও প্রয়োজন নাই আছে? না। হ্যাঁ, কি প্রয়োজন? মুক্তিযুদ্ধে একটা নানা দরকার, একটা দাদা দরকার, একটা বাবা দরকার, ঠিক আছে? তাইলে কোথায় গিয়ে তুমি চাকরি পাবা? এই জীবনের মূল্য থাকবো, আর নাইলে কে? তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, ঠিক আছে? হ্যাঁ, কোনো মূল্য আছে? তাহলে লো এটি মাথা লো, আমার মাথা দিয়ে দাও। এটি কি করাম? এডি ফালাই দেন। হ্যাঁ, এটি বললে গাঙ্গনে ফালাই দেম, ঠিক আছে? হ্যাঁ, এটাই হলো আমার প্রতিবাদ, যে আমার ঘরে যত বই আছে আমার ছোট ভাইরা আমি লেখাপড়া করাইতাম না, গাঙ্গনে ফালাই দেম, কারণ এই লেখাপড়ার কোনো মূল্য নাই। 10 বছর 20 বছর আপনার কষ্ট করে লেখাপড়া করে কি করবেন? আপনার জীবনে যদি একটা মুক্তিযোদ্ধা দাদা বা নানা না থাকে, আপনি তো কোঠা পাবেন না, তাহলে লেখাপড়ার কোনো মূল্য নাই। আর যারা যেখানে আছেন সবাই ছাত্র আন্দোলনে যোগ দেন, যেমন রিক্সাওয়ালা, মুচি, সবজিওয়ালা, বাস কন্ট্রাক্টর, আরও বিভিন্ন মানুষ সবাই কিন্তু ছাত্র আন্দোলনে যোগ দিছে, তাদের সমর্থন করছে, যোগ দিছে বলতে সমর্থন করছে যে যেখান থেকে পারে। আর বাংলাদেশের যত বড় বড় ওই ফেরিওয়ালা ছিল তারা কিন্তু হাত পা গুটায় ঘরে বসে গেছে। শহীদ আফ্রিদি, সালমান মুক্তাদির, আইমান সাদিক, এরপরে যে আইমান সাদিকের বউর নাম জানি কি, এটা আমার মনে নাই। এরপরে মনে করেন যে আরও অনেকেই ছিল। এরপরে আছে ওই যে এই ফারাজ করিম চিটাঙ্গের, ওনারা মানবতার ফেরিওয়ালা। কখন যাবে? যখন বন্যা হবে তখন যাবে, এখন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা হাত গুটায় বসে থাকেন আর ছাত্ররা দিকে আন্দোলন করুক, দেখা যাক ছাত্ররা জিততে পারে কিনা। ইনশাল্লাহ ছাত্ররা জিতবে এই ছাত্র আন্দোলনে, ঠিক আছে? আপনারা বসে থাকেন, আপনাদের এই সময়ে কোনো প্রয়োজন নাই। বন্যা হইলে আপনারা আবার আইসেন। শহীদ আফ্রিদি, আইমান সাদিক, সালমান মুক্তাদির এবং ফারাজ করিম, আপনারা সবাই ডুব দিয়ে বসে থাকেন। ছাত্র আন্দোলন যখন শেষ হবে মাথাটা বাসায় করবেন শেষ হয়েছে শেষ হয়েছে, যখনই কেবল শেষ হয়েছে তখন আপনারা রাজপথে নেমে আসবেন, ঠিক আছে? বন্যা খুঁজবেন, আর কিছু আপনাদের করার দরকার নাই।